বাজেট অনুমোদন প্রক্রিয়ার সবশেষ খবর জানাতে তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমএস আরিফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। অর্থনৈতিক নানা অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি আর তলানিতে দেশি বিদেশি বিনিয়োগ, এমন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে অর্থ উপদেষ্টা তার প্রথম বাজেট পেশ করতে যাচ্ছেন। এটি বাংলাদেশের এবার ৫৪তম বাজেট এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আজকে বিকেল ৩টায় কিন্তু তিনি বিটিভি ভবন থেকে সরাসরি এই বাজেট বক্তৃতা পেশ করবেন এবং এই মুহূর্তে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় তেজগাঁওতে বিশেষ একটি সভা চলছে উপদেষ্টা পরিষদের, সেখানে কিন্তু তিনি অংশ নিয়েছেন এবং তার এই প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর রাষ্ট্রপতি সই করার পরে কিন্তু তিনি এই বাজেট প্রস্তাবনাটি নিয়ে এবারের বাজেট প্রস্তাবনাটি নিয়ে তিনি কিন্তু বিটিভি ভবন থেকে সরাসরি এটি সম্প্রচার করবেন বিকেল ৩টায়। আমি জানিয়ে রাখতে চাই যে প্রতি বছরই কিন্তু একই সময়ে প্রতি বছরই জুনের প্রথম বৃহস্পতিবার কিন্তু বাজেট ঘোষণা করা হয়, কিন্তু এবার সেই সময়টি ৫ই জুন পরে, অর্থাৎ ঈদের ছুটি পরে কিন্তু ৩ দিন আগেই অর্থাৎ ২রা জুনই কিন্তু আজকে বাজেট উপস্থাপন করা হচ্ছে এবং প্রতিবারই নির্বাচিত প্রতিনিধিদের মধ্য দিয়ে সংসদ ভবনে কিন্তু বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক বিষয়গুলো তুলে ধরা হয় এবং এর সংশোধন করে কিন্তু পরবর্তীতে ২৯শে জুন কিন্তু সেটি সংশোধন আকারে অধ্যাদেশ জারি করা হয়। পরবর্তীতে এবারও কিন্তু একই নিয়মই হচ্ছে, ২৯শে জুনই কিন্তু অর্থবিল আকারে অধ্যাদেশ জারি করা হবে, কিন্তু এবার নির্বাচিত প্রতিনিধিরা না থাকায় কিন্তু অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সকল নাগরিকগণ কিন্তু তাদের মতামত পেশ করতে পারবেন এবং একই সাথে সংবাদপত্র থেকে শুরু করে বিভিন্ন খাতের ব্যক্তিবর্গ যারা যা প্রতিক্রিয়া দিবেন সেটির মধ্য থেকেই কিন্তু সংশোধনের কথা জানিয়েছে অর্থ মন্ত্রণালয় ও এনবিআর। তো এবার কিন্তু ৩০শে জুন অর্থবিল জারি হবার পর প্রতিবারের মতোই পয়লা জুলাই কিন্তু এই বাজেটটি কার্যকর হবে এবং এছাড়া এই বাজেট কার্যকর ছাড়াও কিন্তু ২রা জুন যে বাজেট ঘোষণা হচ্ছে এর কাছাকাছি সময়, অর্থাৎ এই দিনটি থেকেই কিন্তু বাজেটের যে শুল্ক কর সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে থেকেই কার্যকর হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে যদি বলতে চাই এবারের বাজেট কিন্তু সংকোচনমূলক বাজেট, ৭,৯০,০০০ কোটি টাকা বাজেট ঘোষণা করা হচ্ছে। তো এই মুহূর্তে তেজগাঁ কার্যালয় থেকে আমার কাছে বাজেট সংক্রান্ত ছিল সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে।